এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। প্রিমিয়ার লিগে পারিশ্রমিক ইস্যুতে আন্দোলনের পরদিন বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। একাদশের এই আন্দোলনে অংশ নেয়া বেশিরভাগ ক্রিকেটার এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সরাসরি যাচ্ছে তার কাছে। অবশেষে কেটে গেছে মেঘ, মাঠে ডিপিএল এর মাঠে ফিরেছে পারটেক্সের ক্রিকেটাররা। গতকাল থেকেই উত্তাপ ছিল যে অনুশীলন বয়কট এবং ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পারটেক্সের ক্রিকেটাররা। মূলত পারিশ্রমিকের কারণে, পারিশ্রমিক পুরোপুরি না পাওয়া, যতটা প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ার কারণে কিন্তু তারা গতকাল অনুশীলন বয়কট করেছে এবং ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছিল। কিন্তু আমরা যেটা কথা বলে জানতে পেরেছি ক্রিকেটার্স এবং টিম ম্যানেজমেন্টের সাথে পারটেক্সের, যে তারা কিন্তু ইতিমধ্যে 70 থেকে 80% পারিশ্রমিক কিন্তু তারা পেয়ে গেছে। সেই কারণেই কিন্তু আজকে সকালে আমরা পারটেক্স ক্রিকেটারদের যারা আছেন তাদের কিন্তু আমরা মাঠে খেলায় অংশগ্রহণ করতে দেখেছি এবং ম্যাচে ফিরেছেন কিন্তু সাব্বির রহমানও কিন্তু আমরা ম্যাচে দেখেছি। তার পরিবর্তে আমাদের অধিনায়কের দায়িত্ব কিন্তু আলাউদ্দিন বাবুর কাঁধেই কিন্তু চড়েছে। এছাড়া কিন্তু নতুন যে প্লেয়ার অন্তর্ভুক্ত ছিল, কারণ যারা এর মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা কিন্তু কয়েকজন প্লেয়ারকে মাঠে উপস্থিত থাকতে গেলেও কিন্তু ড্রেসিং রুমে কিন্তু তাদের বসে থাকতে দেওয়া হচ্ছে, কিন্তু একাদশে কিন্তু তারা কোনো সুযোগ পায়নি। এবং আমরা কিন্তু যেটা আরেকটা নতুন অন্তর্ভুক্তি যেটা অস্ট্রেলিয়ান প্রবাসী ক্রিকেটার যিনি আছেন ইয়াসিন মুতাসির, তিনিও কিন্তু আজকে দারুণ খেলেছেন। প্রথম ম্যাচে কিন্তু 2টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তার বোলিং পারফরমেন্সে কিন্তু ইতিমধ্যে ভালো সাড়া দেখা গিয়েছে। এছাড়া আজকের ম্যাচে কিন্তু এর আগেও কিন্তু একটা পারটেক্সের যে একটা ফিক্সিং ইস্যু নিয়ে কথা হচ্ছিল, সে ব্যাপারে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এই বিষয়ে কিন্তু সবাই মূলত এড়িয়ে গেছেন। কিন্তু তারা কিন্তু চাচ্ছে এটা বিসিবি এবং যারা টিম ম্যানেজমেন্ট আছে তাদের কোর্টেই কিন্তু বলটা ঠেলে দিয়েছেন। আজকের ম্যাচে যদি একটু জানাতে যাই, প্রথমে টসে জিতে প্রথমে পারটেক্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং আজকে দারুণ পারফরমেন্সে, সবার পারফরমেন্সে ওইরকম কোনো শঙ্কা দেখা যায়নি যে তারা কোনো চাপের মধ্যে নেমেছে, এরকম কিন্তু কোনো ইশারা ইঙ্গিত বোঝা যায়নি। মূলত আজকে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপে কিন্তু বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু বড় একটা সংগ্রহ পেয়েছে গাজী গ্রুপ। তারা কিন্তু 302 রান তুলেছে। এখন বর্তমানে 303 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছে পারটেক্স। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে কিন্তু ভালো একটা আশার আলো জাগছে। এছাড়া আরেকটি ম্যাচের কথা আমরা জানতে চাই, পরবর্তী আরেকটি পাশেই বিকেএসপি আরেকটি মাঠে কিন্তু খেলা চলছে ধানমন্ডি ক্রিকেটার্স ক্লাব, এবং সেই ম্যাচও কিন্তু মোটামুটি প্রথম ইনিংস শেষ হয়েছে। এই ছিল বিকেএসপি থেকে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে বিকেএসপি থেকে যুক্ত হয়েছিলেন রিফাতুল ইসলাম মিরন, জানাচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো সবশেষ খবর।